আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিবেন, আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে শাহবাগ কায়েম হয়েছিল, মোকাবেলা আপনারা করতে পারেন নাই, আমরাই তার মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এত সহজ না। আমরা বাংলাদেশে বন্যার পানিতে বেশি আসি নাই, আমরা কুচুরি ফেরার মতো বেশি আসি নাই, আমরা এই দেশে কর জমাই থাকি না, আমরা এই দেশের বাদান্য নয়, আমরা এই দেশে শিকড় থেকে শিকড় পর্যন্ত আমাদের হাতে। বাংলাদেশের ৯৯% মসজিদের ইমাম আমাদের কওমি মাদ্রাসা। আজকে বাংলাদেশের সর্বস্তরের দিনদার মানুষ কওমি আলেম উলামায়ে কেরামকে অনুসরণ করে চলে, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাংলাদেশের রাজনীতি করবেন, তা হইতে দেওয়া যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে। বাবার মূর্তি লাগানোর জন্য যাত্রাবাড়ির মোড়ে বিশাল গোলচক্কর করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়েছিল। আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা নূর হোসেন কাসেমের নেতৃত্বে আমরাই তা পরিষ্কার করে দিয়েছি। আমাদের সম্পর্কে কথা বলতে সাবধান, মুখ সামলায় কথা বলবে, আমাদের মুখ ছোটাবে না। আজকে দেখি অনেক বাড়িতে চোর ঢুকে, তো চোর যখন ঢুকতেছে এমন সময় বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। চোর ঢুকলে বাড়িওয়ালা সজাগ হওয়ার পরে প্রথম কাজটা হইল চোর আইছে রে ধর। এই কাজটা যখন কয় তো অনেক জায়গায় দেখা যায় কি চোর যে চুরি করতে আসছিল হেও মুখের মুখোশ টান্দা খুইলা হেও ধর ধর ধর। এখন ওই সূর্যকে এটা তখন সবাই ধর ধর বলে, এদের ভিতরে সুর আছে কেউ চিনে না। গত 15 বছর যারা সরকারের দালালি করেছ, 15 বছর তোমাদের গায়ে আঁচড় লাগে নাই, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছে। আজকে বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করবে, তাও বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। শেষ কথা বলতে চাই, আপনারা কতটুকু জানেন জানি না, জেলখানার ভিতরে আমাদেরকে নির্যাতন করেছেন, রিমান্ডে নির্যাতন করেছেন। আজকে জনগণের সামনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার জুনায়েদ বাবনগরী তিনি স্বাভাবিক মৃত্যু হয় নাই, আমার নূর হোসেন কাসেমের স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, জুনায়েদ বাবনগরী আর নূর হোসেন কাসেমীকে যারা হত্যা করেছে তাদের বিচার কে কে চান হাত তুলে দেখান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী ফ্যাসিবাদ বাংলার মাটিতে আর আসতে পারবে না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পাইতারা শুরু হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য, আওয়ামী ফ্যাসিবাদ আবার বাংলাদেশে আনার জন্য। এই স্বপ্ন কাউকে পূরণ করতে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের আধ্যাত্মিক রাহবার ছিলেন। একটা পরিস্থিতিতে উনি রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। উনি এই দেশে নির্বাচনে অবতীর্ণ হওয়ার প্রথম ঘোষণা দিয়েছিলেন যে এই দেশে মদিনার ইসলাম কায়েম হবে, মওদুদির ইসলাম নয়। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় আপোষহীনভাবে স্বৈরাচারী এরশাদ সরকারের সাথে মোকাবেলা করেছিলেন। ওনার সেই আন্দোলনের সিপাহসালার ছিলেন হযরত শাইখুল হাদিস হযরত আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। আমরা আজকে আলোচনার বিষয়বস্তু হলো এদেশের তৌহিদি জনতা উলামায়ে কেরামদের রাহবার
আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং তার সিপাহসালার আল্লামা জুনায়েদ বাবু নবী রহমতুল্লাহ আলাইহি, আরক সিপাহসালার আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা। এই চারজনের আলোচনার বিষয়টা অনেক লম্বা। সংক্ষিপ্তভাবে যতটুকু আমি বলবো, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি রাজনৈতিক ময়দানে উলামায়ে কেরামদেরকে স্বাধীনতার পরে জাগা করে দিয়েছিলেন। হযরত হাফিজ হুজুর যদি রাজনৈতিক ময়দানে প্রেসিডেন্টের নির্বাচন না করতেন, তখন উলামায়ে কেরামদের জন্য রাজনৈতিক রাস্তাটা বদ্ধ ছিল, পরিষ্কার ছিল না, খোলা হইতো না। ঠিক তেমনিভাবে এই শাহবাগের চত্বরে নাস্তিক মুরতাদরা যখন আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করছিল এবং আমাদের এই দেশের কিছু রাজনৈতিক বিদদেরকে যখন ফাঁসির মঞ্চে তারা মঞ্চায়িত করতেছিল, সেই সময় আল্লামা আহমদ শফি খোলা চিঠির মাধ্যমে এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে মাঠে নামার জন্য খোলা চিঠির মাধ্যমে উজ্জীবিত করেছিলেন। ওনার খোলা চিঠির মাধ্যমেই এদেশের মানুষের কলিজার মধ্যে বিদ্যুতের মতো অ্যাকশন করেছিল নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। সাথে সাথে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং হযরত মাওলানা নূর হুসাইন কাসিমি দামাত বারাকাতুহুম এই জালেম শাহীর বিরুদ্ধে আপোষহীনভাবে সংগ্রাম চালিয়ে এই হেফাজতের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে মাঠে নামিয়ে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। আমরা দেখেছি বিভিন্নভাবে হযরত কায়েদ মিল্লাত জুনায়েদ বাবুনগরী সাহেবকে, কাসিমি সাহেবকে বিভিন্নভাবে জালেম সরকার সামনে অগ্রসর হতে বাধা প্রদান করেছে, কিন্তু কোনোভাবেই কোনো বাধাই তারা মানতে রাজি হন নাই। এই জালিম শাহীর বিরুদ্ধে তার পতনের জন্য সংগ্রাম চালিয়ে গেছেন। শেষ সময়ে হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেবের উপরে এই দায়িত্ব আসে। উনি ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই জালেমের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে উলামায়ে দেওবন্দ কোন জালেম, কোন স্বৈরাচারীর বিরুদ্ধে, স্বৈরাচারীর সামনে মাথা নত করতে জানে না। দারুল দেওবন্দের শিক্ষা এটাই, জালেমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য উলামায়ে দেওবন্দ যেভাবে ভারতবর্ষকে স্বাধীন করে গেছেন, ঠিক তেমনি ভাবে আজকের প্রজন্ম কোন জালেম যদি গদিতে আসে, সে জালেম এই দেশে আর সরকার পরিচালনা করার কোনো সুযোগ তারা পাবে না। আগামী দিনে যারা সরকারে আসবে, আমরা তাদেরকে সংকেত দিতে চাই, এদেশে তৌহিদি জনতার মনের কথা বুঝতে হবে।